গলায় গামছা নিয়ে। তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অনেকদিন পর ব্লগে এলাম। যাই হোক, তো এই সবাই মিলে এখন পেছনের পরিবেশটা দেখতে পাচ্ছ, পুরো রাত্রি। তো ব্যাপারটা হচ্ছে এটা ভোর, আর আমরা বেরিয়েছি এখানে বাস ধরে তমলুক যাবো। ওই আর কি, মোটামুটি 3টে বাজে। তো এখন এখান থেকে আমরা যাব তমলুক। 2 hours later. আমরা এখন সবাই বাস থেকে নামলাম। এত ভিড় ভাই, সকাল সকাল এত ভিড়। আমাদের ট্রেনে যাওয়ার প্ল্যান ছিল, ট্রেন তো পারবে না যেতে, এখন আমাদের বাসে করে যেতে হবে গাইস। চলো যাওয়া যায় এখন। আমাদের মেন প্ল্যান ছিল ওখান থেকে ঘরের ওখান থেকে বাস ধরে একদম তমলুক এসে এক্সপ্রেসটা ধরা, সমুদ্রকন্যা বলে এক্সপ্রেসটা ছিল 4:25 ধরা, কিন্তু আমাদের বাস এত স্লো এসেছে যে আমরা ট্রেন ধরতে পারিনি। তো সেই জন্য আবার আমাদেরকে পুরো দীঘা বাসেই যেতে হবে। কষ্ট, মনে কষ্ট। এই প্রথম আমরা ট্রেন একদম টাইমে ঢুকছি আর আমরা যেতে পারিনি। তারপরে বাসে দিলে আমরা বাসে যাবো গাইজ। সবাই আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে নন্দকুমারের ভিউ দেখলেন, আর আমরা যাবো এই বাসটায়। ছোট दिल मेरा कुआरा, दिल मेरा कुआरा, दिल मेरा कुआरा, दिल मेरा हो दिल मेरा कुआरा, दिल मेरा कुआरा, दिल मेरा कुआरा, दिल मेरा जो गाए। फीकी फीकी जिंदगानी भर दे तू फागुन के रंग सारे प्राण मेरे। अंधियारी कारी रातें कर दे तू पूनम की उजियारी जान मेरे। फीकी फीकी जिंदगानी भर दे तू फागुन के रंग सारे प्राण मेरे। अंधियारी कारी रातें कर दे तू पूनम की उजियारी जान मेरे। তখন আমরা নেমে পড়ছি গাইজ বাস থেকে মন্দিরের সামনে। আর সকাল সকাল সবাই পুজো দেবে, তারপরে আমরা যাবো নদীর ধারে। Two hours later. তো আমরা এখন এসে গেছি মন্দিরের ভেতরে, মানে মন্দিরের ভেতরে বলতে গেটের ভেতরে এসে গেছি এখন। ওইদিকে গেট ছিল আর এইদিকে সে মন্দির। না না মেন গেটে দিয়ে আমাদের
চলো তো তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা পুজো টুজো দিয়ে। লাগবে এখানে লাগবে না ওই আরেকটা কি না, একবার যদি পাশে ঢুকে যান আরও পাশে যেতে পারবেন না। তো ছবি টবি তোলারও আগে থেকে তুলে নেবেন। তো এখানে সেই 3টে রথ তৈরি করে দাঁড়া করে রেখেছে। আর এদিকে মা বাবা হাঁটছে, তো দাদা নেই, কারণ বাইরে নাকি ব্যাগ রেখে আসতে হবে, তাই ব্যাগ রাখার জন্য আবার কোথাও জায়গা নেই, তাই নিজেদের মধ্যে যে কোনো একজনকে থাকতে হলো ব্যাগ রাখার জন্য। তো আমরা গেলে তো দাদা আর আমি আবার যাব। সো ফাইনালি ব্যাগগুলো রক্ষণাবেক্ষণ করার পর আমার পালা এসেছিলো মন্দির ঘোরার। তো মন্দির ঘুরলাম, বেশ ভালো লাগলো, খুব ভালো ম্যানেজমেন্ট, খুব ভালো, মানে কোথাও যানজট নেই নর্মালি। এবার ওইখানে বাইরের দিকে যেখানে জুতো রাখা বা কেউ ব্যাগ ট্যাগ আনলে সেখানে একটু সমস্যা। হ্যাঁ, ভিড়টা নর্মালি কন্ট্রোল, প্রথম দুদিন হয়তো ভিড় ছিল, আজকের দিনটা সেরকম নেই। যাই হোক, মোটামুটি পুরী লাইট দর্শন হয়ে গেল আর কি দীঘাতেই, বেশ ভালো। তো চলো বাকি সারাদিনের প্ল্যান কি আছে না আছে আস্তে আস্তে। এই গাড়িটা চলছে কেন? ওয়াও, এটা দর্শনীয় স্থান, ঠিক আছে, গাড়িটা এমনি এমনি চলছে। ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। 2 hours later. তো এখন আমরা যাচ্ছি ওই খেতে, এখনো কি খাবো না এখনো খুঁজে পাইনি। আর এটা কি দেখুন, রেস্টুরেন্ট গাইস। আমি বাসায় স্টেশন ভাবছিলাম, স্টেশন ভাবলাম আর কি, দেখি নাকি না এটা একটা রেস্টুরেন্ট। এটা আমরা এখন এসে গেছি সমুদ্রের ধারে। অ্যান্ড এটা ওল্ড দীঘা তো দাদা? হ্যাঁ, এটা ওল্ড দীঘা। হ্যাঁ, এটা আমাদের ওল্ড দীঘা। এটা ওল্ড দীঘা না নিউ দীঘা? এটা নিউ দীঘা। এটা মাথায় নিউ দীঘা। এটা নিউ দীঘা। হ্যাঁ, ওল্ড দীঘা। তা আমরা কি সাথে নিউ দীঘা সঙ্গ করছিলাম না ওল্ড দীঘা? হ্যাঁ, না, ওটা ওল্ড দীঘা। আচ্ছা, এটা নিউ দীঘা, সরি আমাদের। এটা নোংরা বহুত দিনের, সেটা নতুন হচ্ছে ওইদিকে। আর ওই পাশে গেলে একটা পার্ক মতো আছে। হ্যাঁ, আমি তো ওই দিকে থেকে বললাম সাঙ্গ থেকে। তো এটা তাহলে নিউ দীঘা। যাই হোক, তাহলে আইসক্রিম কেন, অন্য কিছু আর ভালো লাগে না তো? হ্যাঁ, ঝাউবন কেটে দিয়েছে, ছাতাও নিয়ে স্মৃতি করতে। সেগুলো চর হয়ে সো ফাইনালি ফ্যামিলির বাকি সদস্যরা গেছে স্নান করতে, আর আমার দায়িত্ব ওই যে দেখতেই পাচ্ছ, এত দোকান খুলে বসেছি। আর রোদ্রুটা খুব হালকা, ঠিক আছে, তো সেই কারণে টুপি অ্যান্ড কী বলে এটাকে গামছা নিয়ে বসেছি, ডবল প্রোটেকশন। যাই হোক, এখান থেকে জুম করে করে ওদেরকে খোঁজার চেষ্টা করছি। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ব্লগার, ওই দেখুন, ওই 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 গলায় গামছা নিয়ে কি এটা করার চেষ্টা করছে। ওই দেখুন, পোজ দিচ্ছে, পোজ। দেখেছে কাণ্ড দেখেছে। এই হচ্ছে বাবা মা, মোটামুটি আবঝা সবাইকে বোঝা যাচ্ছে। ওই যাই হোক, আপাতত খুঁজে পাচ্ছি না না প্রিয় ব্লগার। হ্যাঁ, পেয়ে গেছি, এই তো।
hours later. তো আমাদের এখন স্নান কমপ্লিট, মানে সমুদ্র স্নান হয়ে গেছে, উঠে এসে তারপরে একটু ভালো জলে স্নান হয়ে গেছে। এবার আমরা এসেছি এখন কিছু হোটেলে, নর্মালি ভাজার হোটেলে কিছু খেতে মানে কি ভাত খেতে আর কি। তারপরে কি করা যায় দেখা যাক। কি গরম গাইস, কি গরম। আর আমার পাশে সব বসে আছে অন্ধকার। এখন গাইস কেনাকাটি চলবে মনে হয়, করবে মনে হয়। কার জন্য নিবো? এটা খুশি এবিসি ক টাকা বলতে চাইলো? ওইটা 50। বাবা 50 টাকার ব্যাগ। তোমারটা দেখো না কোনটা ব্যাগ ওটা না টুপি? না না ব্যাগ এটা সে জুতাটা যেমন আছে। মা ওই তো সেখানে পছন্দ হয়নি, মানে দাম ঠিকঠাক নয়, তো বলে আবার এই দোকানে এসেছে গাইস। এটা ছিল না, এটা এটাই 50 দিব। দেখাচ্ছে ভালো দেখে সেখানেই তো হবে। হ্যাঁ, বা লাস্টিং করবে। এটা নিলে তো 500 টাকা পাবে। একটা কিনে দেবো দিদা, একটা খেলনা কিনে দেবো বাস। লে দিব তো? এখনো আছে কি ওই এখনো একটা আছে, জন্মদিনে কি নিয়ে যাই থাকবো। জন্মদিন আরেকটা সেই ঘর আর ছিল না, সেগুলো তোলা হয়ে দাদা একটা বাস কিনে দাও। শুধু খেলনা চালাই, মোটর গাড়ি, এইটা দো সেইটা দো ওইটা দো। এখন সেই ছোটো বাচ্চাটাকে শুধু এইটা দো। হ্যাঁ, তো আমি কি বড় হয়েছি নাকি? রান্না কি বড় হয়নি, আরো বাচ্চা। তাহলে একটা কিনে দাও বাস কিনে দাও। গাড়ি টাড়ি সব ওই রকম বাস কতগুলো আছে। ভাবো তো, সাদা কালারের ছিল। কিনে দাও দিদা। গাড়ি বস্তা করে লেসেন রাখছিলি। হ্যাঁ, এখন বাবা মা ওখানে এখন ব্যাগ বাঁচতেছে, হ্যান্ডব্যাগ বলে তো কি বলে? দাদা কোথায়? ওই তো ভালো লাগছে, ঘরে গোডাউনে 2 দিন ব্যবহার করা হবে। সবাই কিছু না কিছু কিনছে, কিন্তু আমাকে একটা খেলনা কিনে দিচ্ছে না। ওই দা কিনে তো, ওই তো এই লাল কালারের বাসটা। এইটা বাবা এই জিপটা বড় লাগছে আমার। এইটা আমাকে গাড়ি কিনে দাও, আমি গাড়ি কিনে দাও। দাদা সেখানে কি কিনতে? তো আমরা এখন স্টেশনে চলে এসে গেছি। আমাদের মেন 5টা ট্রেন ধরার কথা ছিল, কিন্তু এখন চেঞ্জ প্ল্যান চেঞ্জ হওয়ার একটাই কারণ, প্রচণ্ড গরম। ঠিক আছে, আর কি বলবো, সাইড সিন এই রোদরে এত ব্রাইটনেসে করা যাবে না, ব্রাইটনেস কম হলে করা যেত। আর যেহেতু আমাদের স্টে করার কোনো প্ল্যান নেই, সেই কারণে চলো ঘর চলো। আমাদের ওই দুটো কুড়িতে একটা আসানসোল এক্সপ্রেস আছে, অলরেডি ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটাই আমাদের জন্য। ট্রেনটা ধরে নেবো, অলরেডি বুকিং করা হয়ে গেছে, টিকিট বুকিং হয়ে গেছে। স্লিপার নয়, আমাদের এখন ড্রাইভারের সিটটা পড়েছে। যাই হোক, চলো। স্লিপার মানে শুয়ে যাওয়া, আর আমি দাঁড়িয়ে যাবো, বসে যাবো, ব্যাস তফাতটা এখানেই, নাহলে সেম। ট্রেন এখন ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমে ছেড়েছে ট্রেন। এবার কখন আমাদের তমলুক ঢোকায় দেখি। তমলুক থেকে আমরা আবার ট্রেন ধরবো হলদিয়া পাঁশকুড়া লোকাল। তো দেখা যাক। তো আমরা এখন এসে গেছি, তমলুক স্টেশনে নামলাম, দিয়ে এবার ওই পাশ থেকে হাওড়া সরি হলদিয়া যাওয়ার ট্রেন আসবে। ওই ট্রেনটা ধরে আমরা যাবো আমাদের হলদিয়া গন্তব্যস্থলে। তমলুকে নাকি লিফট হয়ে গেছে। তো আমাদের ট্রেন এসে গেছে তমলুকে, এবার এখান থেকে যাবো আমরা আমাদের গন্তব্যস্থল হলদিয়ায়। হলদিয়ার ট্রেন এত ভিড় কোথায়? সেই হঠাৎ করে হলদিয়া ট্রেনে এত ভিড়, তমলুকে আবার। চলো উঠে যাক ট্রেনে। दिल मेरा तू आ रहा दिल में